হায় রে ইলিশ মাছ, হায় রে ইলিশ মাছ। তো যাই হোক, মোর দাদারা বুয়ারা তোমরা সবাই কেমন আছো? মুই কিন্তু আল্লাহর দয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকেও কিন্তু মুই কি রানলাম হেয়ে কিন্তু তোমাদের লগে শেয়ার করতে আছি। তোমরা কেউ আবার মাইন্ড করো না। তো যাই হোক, তোমরা ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখবা। তো কলই শাকগুলো কুটে কিন্তু মুই ওইনে কিন্তু একটু ভাপ দিয়ে রাখছি। হ্যাঁ, কিন্তু কুটাকাটি তোমাকে দেখাইলাম না। আর এই যে ইলিশ মাছগুলো করছিলাম, হ্যাঁ কিন্তু সব রান্ধি নাই। সব কি রান্ধা যায় একদিনে? যে ইলিশ মাছের দাম, ওই জন্য কিন্তু অল্প করে কয়েক পিস লইয়া লইছি। মাছগুলো একটু গুঁড়া করে থুয়ে দিলাম। আর ওই কলই শাকটা কিন্তু ভাপ দিয়ে থুয়ে দিছি। এদিকে যা রান্ধা বাড়ি আছে হেয়ে সব রান দিলাম। হেয়ের পর আস্তে ধীরে চুলার আছে মনে করো কলই শাকটা ভাজছিলাম। তো এই যে তোমরা কিন্তু দেখতেই পাইলাম, ওই কিন্তু ইলিশ মাছ রান্ধতে লইছি। এদিকে কিন্তু মনে করো পুঁটি মাছটাও মোর রান্ধা হয়ে গেছে। তো এখন কিন্তু মুই কলই শাকটা আস্তে আস্তে ভাজছিলাম। তো কলই শাকটা কিন্তু ভাজতে মুই কিন্তু এর মধ্যে কিন্তু টালা মরিচও দিয়ে দিছি। আর এই টালা মরিচ দিলে যে কি একটা ঘেরান আয়, হ্যাঁ কিন্তু মুই নিজে তোমাকে বুঝাইতে পারবো না। তোমরা নিজেরা একটু করে খাইলে বুঝবা। তো যাই হোক, মোর কিন্তু কলই শাকটা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু চিন্তা করতেছি একটু হুটকি বুনা করুন। আর এর লগে একটু হুটকি বুনা না হইলে কিন্তু মোর আবার চলেই না। তো যাই হোক, হুটকি বুনার জন্য কিন্তু মুই হুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে এক জায়গায় থুয়ে দিছি। এখন কিন্তু মুই পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে মশলাটা কষাইয়া এখন কিন্তু হুটকিটা দিয়ে দিছি। তো এই যে দেও হুটকিটা কিন্তু মুই লাড়তে চাড়তে একবারে পোড়া পোড়া বানাই গেলাম। আর হুটকি কিন্তু পোড়া পোড়া না বানাইলে ভালো লাগে না। তো যাই হোক, মোর ভিডিওটা এখানেই শেষ। সবাই আল্লাহ হাফেজ।